ভীষণ মজাদার মরিচের পিঠা বা মশলার পিঠা। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা, সবাই কেমন আছে? আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহের বিখ্যাত মরিচ পিঠা বা মশলা পিঠা। আমি এখানে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি। আমি এখানে আতপ চাউলের গুঁড়া নিয়েছি। আর নিচ্ছি ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, মরিচ। যেহেতু এটা মরিচের পিঠা তাই মরিচ তো লাগবে। মরিচ এখানে আমি কুচি করে কেটে নিয়েছি। এবার মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া, আর দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। আমার এই মরিচটা যেহেতু ঝাল তাই হাফ চা চামচ থেকে আরও কম মরিচের গুঁড়া দিয়েছি। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এই যে আমার গোলাটা রেডি হয়ে গেছে। এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। অল্প অল্প করে পানি মিশিয়ে নেবেন। বেশি করে পানি দিলে তাহলে এটা দেখা যাবে অনেকটা নরম হয়ে যাবে। এবার একটি কড়াই বসিয়ে এতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এতে পিঠাগুলো গোল গোল করে দিয়ে দেব। যার যার পছন্দ মতো শেপে দিয়ে দিতে পারেন। এবড়ো থেবড়ো করে দিলে আরো ভালো করে মচমচে হবে। এবার পিঠাগুলো উল্টে পাল্টে ভালো করে মচমচে করে ভেজে নেব। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তারা এই পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমি এই পিঠাটা ডিপ ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই এটাকে ডুবো তেলে ভালো করে ভেজে নেবেন। আর মচমচে করে ভেজে নিলে, যেহেতু পিঠাটা পরিমাণে অনেকগুলো হবে তাই আমি এটা 2 বারে ভেজে নিয়েছি। 2 বারে ভালো করে উল্টো পাল্টো করে ভেজে নিয়েছি। আর এই পিঠাটা আমার ভাই খেতে অনেক পছন্দ করে। তো এই তো রেডি হয়ে গেছে আমার মচমচে মরিচ পিঠা বা মশলার পিঠা। আর আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। যেহেতু আমার বাসাটা রাস্তার কাছে তার জন্য ভিডিওর মাঝে এরকম শব্দ হচ্ছে। তার উপর আবার ছাদের উপরে কাজ করতেছে, এই জন্য এরকম শব্দ হচ্ছে। আর ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটি দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আর আমার মায়ের জন্য দোয়া করবেন সবাই।